টেন্স দ্বারা ভবিষ্যতের কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ করা হবে বা ঘটবে এমনটি বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতের কাজ করা বোঝায়, এমন বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এর গঠনটি রয়েছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল এবং এরপরে মূল ভার্বের বেস ফর্ম ও অতিরিক্ত অংশ। যেমন আমরা দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, আজ রাতে আমি পড়াশোনা করব, এবং আরেকটি বাক্য রয়েছে সে তোমাকে ডাকবে। তাহলে ইংরেজি কী হবে যে আজ রাতে আমি পড়াশোনা করব, তাহলে আইয়ের পরে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করি, আই শ্যাল। পড়াশোনা করার ইংরেজি কি? স্টাডি। আই শ্যাল স্টাডি। তাহলে আজ রাতের ইংলিশ হচ্ছে টু নাইট। এবং আরেকটি বাক্য কি রয়েছে? সে তোমাকে ডাকবে, শি উইল কল ইউ। সবাইকে ধন্যবাদ।